নেই। কারণ মসজিদে আকসা আমাদের সম্পদ। মসজিদ আকসা কাদের সম্পদ? আমাদের সম্পদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পদ। এই জন্য মসজিদ আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অসংখ্য বর্ণনা আসছে মসজিদ আকসা নিয়ে। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দেখছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তা কত বরকতময়, ওই সত্তা কত পবিত্র। ইলাহ আসরা বিআবদিহি, যে তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাতে মসজিদে হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণ করিয়েছেন। কয় রাতে? এক রাতে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসার আশেপাশে জায়গাকে পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ করে দিলাম। বরকতে পরিপূর্ণ করে দিলাম মসজিদে আকসার। তাহলে মসজিদে আকসায় বরকত দিয়েছেন কে? এটা স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মুক্তি দিলাম জুলুম থেকে। কি জুলুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফিরদের বিরুদ্ধে লড়ছেন, মূর্তি যখন ভাঙছেন, নমরুদ যখন জানতে পারলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বড় একটা আগুনের কুণ্ডলী বানাইলো। বানানোর পরে আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হয়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আগুনকে ডাক দিয়ে বললাম, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমার স্বভাব হইল গরম হওয়া। আগুনের স্বভাব কি? গরম না ঠান্ডা? গরম করা। ও আগুন, আমি জানি আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, তোমার গুণ দিয়েছি গরম হওয়া, গরম করা। কিন্তু আমি আল্লাহ এখন হুকুম করলাম তুমি জ্বলতে থাকো, কোনো সমস্যা নেই, ইব্রাহিম তোমার মধ্যে আছে। কিন্তু তোমার গরমটা আমি এখন বের করে তোমার মধ্যে আমি আল্লাহ ঠান্ডা দিয়ে ইব্রাহিমকে আরামের ব্যবস্থা করে দিলাম। আগুনের মধ্যে ছিল একটা পশমও পুড়ে নাই। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? ওই আল্লাহ এখনো আছে, আছে। ডাকার মতো ডাকলে সাড়া পাওয়া যাবে অবশ্যই। কি বলেন? ডাকার মতো ডাকলে এখন সাড়া দেবেন তিনি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যে ইব্রাহিমকে মুক্তি দান করছেন আগুন থেকে, মূসাকে পানিতে ডুবা থেকে মুক্তি দান করছেন, ফিরআউন থেকে মুক্তি দান করছেন, ওই আল্লাহকে ডাকার মতো ডাকলে এখনো সাড়া দেবেন। কি বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে মুক্তি দান করলেন। এরপরে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বড় খারাপ একটা জাতি ছিল। তারা সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। পুরুষ পুরুষ সমকামিতার মধ্যে, খারাপ সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, এতদিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলাম, আপনার ফেরেশতা আমার ঘরে আসছে, তাদেরকেও এইরকম খারাপ কাজ করার জন্য আমার উম্মত উঠে পড়ে লাগছে। আল্লাহ যখন এই অবস্থা দেখলেন, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লূতকে বলে দিলেন, ও লূত, আপনি এই জায়গা ছেড়ে চলে যান, আপনার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। হযরত লূত যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মাধ্যমে সর্বপ্রথম মানুষদেরকে হত্যা করে ধ্বংস করে দেয় পাথরের মাধ্যমে। তারপরে একদম পুরো জমিনের উল্টায় দিচ্ছে। প্রথমে পাথরের বৃষ্টি দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামের বিবি ওই কাজের সাথে সম্পৃক্ত ছিল, তিনি সহযোগিতা করতেন, পুরুষদেরকে সহযোগিতা করতেন। তো লূত আলাইহিস সালামের বিবি সহ সবাইকে এইভাবে এই গজবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়। তা আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি খেয়াল করেন, ওয়ানাজ্জাইনাহু, ইব্রাহিমকে আমি মুক্তি দান করলাম কিসে থেকে? কিসের থেকে? আগুন থেকে। আর লূতকে মুক্তি দান করছে কিসে থেকে? পাথরের গজব থেকে, ধ্বংস হওয়া থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং লূতকে আমি মুক্তি দান করলাম
মুক্তি দান করে ওয়ালুতুন ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। এই চাচা ভাতিজা নিজের দেশ থেকে স্বদেশ থেকে তারা এমন একটা জমিনের দিকে প্রত্যাবর্তন করেছেন, হিজরত করেছেন, যে জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। ওই জমিনের নাম কি? ফিলিস্তিন। ওই জমিনের নাম কি? বাইতুল মুকাদ্দাস। ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছে। বুঝা গেছে? যখন নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ জুলুম থেকে রক্ষা করলো, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করলো, তখন এই চাচা ভাতিজা হযরত ইব্রাহিম আর লূত দুইজন কি ছিল? চাচা ভাতিজা। এই চাচা ভাতিজা তখন হিজরত করছে কোন দিকে? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এই জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক নবী এই জায়গায় হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। শুধু তাই না, বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ফজিলতপূর্ণ কিছু বর্ণনা আসছে। যেমন বাইতুল মুকাদ্দাস, আমরা যে মুসলমান, আমাদের প্রথম কিবলার নাম ছিল কি? কি নাম ছিল? বাইতুল মুকাদ্দাস। আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। كان رسول الله صلى الله عليه وسلم نحو البيت المقدس 6 أو 17 شهرا। খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 16 থেকে 17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কয় মাস? 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আর মনে মনে চিন্তা করতেন, ওয়া কানা ইউহিব্বু আন ইউওয়াজ্জিহা নাহওয়াল কাবা। আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাইতুল মুকাদ্দাসটাকে পরিবর্তন করে কাবাকে আমার জন্য কিবলা বানিয়ে দিতেন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি যে বারবার আসমানের দিকে তাকান আমি দেখি, আমি খেয়াল করি বারবার আপনি যে আসমানের দিকে তাকান, আপনার চেহারা যে বারবার আসমানের দিকে উঠে সেইটা আমি দেখি। আলানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী, আপনি যে চাইতেছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা বানাইতে, আমি এই অভিশপ্ত করব। নবী, আপনি যে চাইতেছেন বাইতুল মুকাদ্দাসটা পরিবর্তন হয়ে কিবলা আপনি কাবা শরীফের দিকে করবেন, আমি এটা অবশ্যই করে দিব। এরপরে হঠাৎ একদিন আসরের নামাজ চলতেছে, 2 রাকাত হয়েছে, আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করে দিলেন, আওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি এখন মসজিদ আকসা থেকে মসজিদে হারামের দিকে করে নেন। আমি আল্লাহ হুকুম করলাম এই মুহূর্ত থেকে আপনারা যত নামাজ পড়বেন সব নামাজ কাবার দিকে ফিরে করবেন। নামাজ পড়তে কয় রাকাত? বাকি 2 রাকাত পড়ছে মসজিদে হারামের দিকে, কাবা শরীফকে কিবলা বানায়। বুঝা গেছে আমার কথা? ফাতাওয়াজ্জাহু নাহওয়াল কাবা। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম নবী সহ সবাই বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে করতেন। হাদিসের মধ্যে আসছে, এক আনসারী সাহাবী, আনসারী সাহাবীর একটা পাক দিয়ে ছিল বড় একটা জামাত, তখন উনি পিছন থেকে ঘুরে ফিরে বললেন, এই তোমরা কোন দিকে ফিরে নামাজ পড়তেছো? আমি তো রাসূলুল্লাহ নামাজ পড়ে আসলাম, তুমি তো দেখলাম কাবা শরীফের দিকে কিবলা বানায় দিয়েছে, তাড়াতাড়ি ওদিকে হোক। ওই নামাজের মধ্যে এরাও কাবা শরীফের দিকে কিবলা বানায় নামাজ পড়ছে। তাহলে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। এটা আমাদের সম্পদ, মুসলমানদের সম্পদ। এইটা ছাড়া যাবে কোনো সুযোগ নাই, তাদের হাতে যাবে কোনো সুযোগ নেই। এই জন্য তারা হাত দিতেও ভয় পায়। এই গেল 1 নম্বর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সর্বপ্রথম আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। 2 নম্বর ফজিলত, এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল মাসজিদ উদিআ আউয়ালা। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে এত মসজিদ দেখি, এত বড় বড় মসজিদ চোখের সামনে পড়ে, কোন মসজিদটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল মসজিদুল হারাম, কাবা শরীফ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ কি? কাবা, মসজিদে হারাম, এটা সর্বপ্রথম তৈরি হয়েছে। এরপরে প্রশ্ন করলাম, সুম্মা উদিআ ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন মসজিদ দুনিয়ার মধ্যে নির্মাণ হয়েছিল?
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয় যে মসজিদটা তৈরি হয়েছিল মসজিদের নাম কি? মসজিদে আকসা। এই মসজিদটা দ্বিতীয় যে তৈরি হয়েছিল এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসা তৈরি হয়েছিল দ্বিতীয় মসজিদ। দেখবেন মসজিদে আকসার মধ্যে তাকাইলে যে ছবিগুলো দেখা যায় সাধারণত তিনটা গম্বুজ আছে। কয়টা গম্বুজ? তিনটা গম্বুজ। কুব্বাতুস সখরা, কুব্বাতুস সিলসিলা, কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গম্বুজ কয়টা? তিনটা। কুব্বাতুস সখরা, কুব্বাতুস সিলসিলা, কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা গম্বুজ দেখি না সোনালী কালার, যেটা সাধারণত সব ছবিতে দেখা হয়। এই গম্বুজটার নাম হচ্ছে কুব্বাতুস সখরা। গম্বুজটার নাম কি? কুব্বাতুস সখরা। ইংরেজিতে এটাকে বলা হয় ডোম অফ রক। ডোম অফ রক, এটা হচ্ছে যেটা সোনালী কালার গম্বুজটা। আরেকটা হচ্ছে কুব্বাতুস সিলসিলা, এটা হচ্ছে সবুজ গম্বুজ। এটা কি গম্বুজ? সবুজ গম্বুজ, কুব্বাতুস সিলসিলা। এটাকে ইংরেজিতে বলা হয় ডোম অফ চেইন। আরেকটা হচ্ছে কুব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এই গম্বুজটা নির্মাণ করা হয়েছে। এটা সুসিত নবীর ইন্তেকালের অনেক বছর পরে। তো মসজিদে আকসা এটা দ্বিতীয় মসজিদ। ইসলামের দ্বিতীয় মসজিদের নাম কি? বিশ্বের দ্বিতীয় মসজিদের নাম কি? মসজিদে আকসা। প্রথম মসজিদের নাম মসজিদে মসজিদে হারাম। বুখারীর 1189 নম্বর হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যাওয়ার জন্য তোমরা উটের হাওদা বাঁধবা না। অর্থাৎ তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করার নিয়ত তোমরা করবা না। কয়টা মসজিদ? তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করার নিয়ত তোমরা করবা না। এক নম্বর আল মসজিদুল হারাম, মসজিদে হারাম। এক নম্বর কি? মসজিদে হারাম, কাবা শরীফ। দুই নম্বর মসজিদুল আকসা, কি নাম? মসজিদে আকসা। তিন নম্বর في رواية مسجد النبي صلى الله عليه وسلم, মদিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটা করে গিয়েছে ওই মসজিদের নাম মসজিদে নববী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এই তিনটা মসজিদ। এক নম্বর কোন মসজিদ? মসজিদে হারাম। দুই নম্বর মসজিদে আকসা। তিন নম্বর মসজিদে নববী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে ভ্রমণ করতে রাখতে পারবে না। তাহলে ফজিলত কম না বেশি? মুসলমানরা ছাড়বে? সম্ভব? তো মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে হারাম, এগুলো মুসলমানদের জীবন। বিশেষ করে মসজিদে আকসা, এটা তো মুসলমানদের একদম শ্রেষ্ঠতম মসজিদগুলোর একটা। এটা মুসলমান কখনোই ছাড়বে না। শুধু তাই না, আল্লাহর হাবিব যখন মেরাজে গেছেন উনি মসজিদে নববীতে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক উতিতু বিল বুরাক, মিরাজের রাতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে বুরাক নামক বাহনটার নাম কি? বুরাক নামক একটা বাহন নিয়ে আসলেন। বাহনটার কালার কি ছিল? সাদা। ফাওকাল হিমার, গাধার চেয়ে বড়, গাধার চেয়ে লম্বা। দুনাল বাগল, খচ্চরের থেকে সামান্য ছোট। গাধার চেয়ে লম্বা, খচ্চরের থেকে ছোট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাকিবতুহু, আমি ওইটাতে আরোহণ করলাম। ফারাকিবতুহু, আমি ওইটাতে উঠলাম। উঠার পর হাত্তা জিতু ইলা মসজিদিল আকসা, আমি মসজিদে আকসায় চলে গেলাম। মসজিদে আকসায় যাওয়ার পর ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, মসজিদে আকসার মধ্যে গিয়ে দেখলাম যে এখানে নবীরা বাহন বাঁধতো, এখানে আমি আবার বাহন বাঁধলাম। উট হোক, গরু হোক, যে কোনো পশু হোক, এখানে বাঁধতে হয় না, গলার মধ্যে একটা রশি থাকে।
তো ওইখানে যাই আমি যখন পৌঁছাইলাম, নবীরা যেখানে এই বাঁধনটা বাঁধে আমি ওইখানে বাঁধন বাঁধলাম, অর্থাৎ পার্কিং করলাম সেই জায়গায়। পার্কিং করার পরে মসজিদে হাত্তা দাখল তো মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। দুনিয়ার শুরু থেকে আদম থেকে আমি মুহাম্মদ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে এসেছিল, যত ফেরেশতা আছে সবাইকে নিয়ে আমি মুহাম্মদের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলাম। কয় রাকাত? ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি কারা? সকল নবী এবং ফেরেশতারা। মসজিদের নাম কি? জোরে বলেন। ফজিলত কম না বেশি? আকসার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইমামতিতে সকল নবীদেরকে নামাজ আদায় করাইছে। তিনি যখন ফিরছেন মসজিদে আকসা থেকে, তারপরে আসমানে গেছেন, ওইখানে মেরাজ করার পরে যখন ফিরছেন, কুরাইশদের কাছে যখন বললেন, আরে আমি তো মেরাজে গেছিলাম, মেরাজ করেছি, কুরাইশরা তো প্রথমে বিশ্বাস করেনি। কারণ এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না। এখন তো জেট প্লেন আছে, তারপরে ইয়ার অনেক প্লেন আছে, এগুলা দিয়ে সুযোগ আছে। ওই সময় তো সুযোগটা ছিল না, কিন্তু এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ যদি সম্ভব করে, দুনিয়ার মধ্যে অসম্ভব করার কেউ আছে? এক রাতে যেটা সম্ভব ছিল। তো সবাই বলতেছে মোহাম্মদ তুমি তো মিথ্যাবাদী, এটা তো বিশ্বাস করার যোগ্য না। কতদিন লাগে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করতে, তুমি এক রাতে করে ফেলেছো। এটা বলার পরে মোহাম্মদ রসুল্লাহ বলতেছে, না আসলে আমি করছি। পরে জিজ্ঞাসা করছে, আচ্ছা কত মসজিদে আকসার জানলা কয়টা, মসজিদে আকসার দরজা কয়টা? আচ্ছা আপনারা ওই যে যারা কক্সবাজার গেছেন, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কক্সবাজারে হোটেল কয়টা, কইতে পারবেন আপনারা? হোটেল গুনছেন আপনারা ওখানে যান? এখন উনি বলতেছে যে, ওনারা জিজ্ঞাসা করতেছে মসজিদে আকসার মধ্যে তুমি যে গেলা, জানলা দরজা কয়টা এটি কও। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশরা যখন আমারে ঘিরে ধরলো, যখন আমারে মিথ্যাবাদী বানাইলো, মিথ্যা প্রতিপন্ন করার জন্য উঠে হাদিসের মধ্যে আসছে, ফাজালালি আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে মসজিদে আকসাকে দৃশ্যমান করে দিয়েছেন। ফাতাফিকতু আন উখবিরহুম ওয়া আনা আনজুরু ইলাইহি। চোখের সামনে মসজিদে আকসা দেখে দেখে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, সব কিছু বিস্তারিত আমি তাদেরকে বলতে লাগলাম। ভুলে আসে নাই, তুমি মিথ্যা প্রতিপন্ন করতেছো তো, আল্লাহ সামনে হাজির করে দিতে, হুজুর এই নেন যত আছে সব করে থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সবগুলো বলা শুরু করছে, একটার পর একটা, এত দরজা আছে, এত জানলা। বুঝা গেছে আমার কথা? তাহলে মসজিদে আকসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছে। শুধু তাই না, মেরাজ থেকে আসার পরে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে, পরীক্ষার হলে বসানো হয়েছে, উনি ঠিকঠাক মতো উত্তর দিতে পারছেন। উনি ঠিকঠাক মতো কি করতে পারছেন? উত্তর দিতে পারছেন। মসজিদে আকসা অনেক ফজিলতপূর্ণ আমাদের, এটা আমাদের জীবন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে তার ইমামতিতে যত নবী আম্বিয়া কেরাম আছেন, যত রাসূল আছেন, তারা নামাজ পড়ছে। ভাইরা আমার, এই জন্য শাম, ফিলিস্তিন, মসজিদে আকসা, এগুলো সব আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক না বেঠি? সিরিয়া আমাদের, সিরিয়া কাদের? দামেস্ক আমাদের, ফিলিস্তিন আমাদের, জর্ডান আমাদের, লিবিয়া আমাদের, এই শামের যত দেশ আছে সবগুলো মুসলমানদের, ঠিক না বেঠি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জমিনের মধ্যে যখন ফিতনা তৈরি হবে, যখন সব জায়গা থেকে ঈমান উঠতে থাকবে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, যদি ঈমানের সংকট পড়ে তোমরা কোথায় চলে যাবা? শাম দেশে চলে যাবা, ওইখানে প্রকৃত ঈমান খুঁজে পাবা। মুহতারাম হাজিরিন, আজকে তাকায় দেখেন সিরিয়ার এই বাশার আল আসাদ, তার পরিবার 1971 সাল থেকে দীর্ঘ এত বছর পর্যন্ত 2024 সাল পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করছে, অত্যাচারের স্ট্রিমরুলার চালাইছে। আপনাদেরকে আমি বলার ভাষা খুঁজে পাই না। আমি যদি আপনাদেরকে ছবিগুলো দেখাইতে পারতাম তো আত্মার শান্তি পাইতাম।
দীর্ঘ সময় এরা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই বাশার আল আসাদের পরিবার হলো শিয়া। এরা কি? জোরে বলেন, এরা কি? শিয়া মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? আপনাদের মুখ থেকে বের হয় না, মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? যারা সুন্নি বলে বলে, এই যে আমি বড় আলেমকে প্রশ্ন করা হয়েছে, সৌদির এক আলেমকে লাইভ টক শোতে প্রশ্ন করেছে, একজন সুন্নি ফোন দিছে, যে ইরাকের বাগদাদে থাকে, ইরাক তো সম্পূর্ণ এরা ওইখানে শিয়া, তারপরে সিরিয়া এতদিন শিয়ার আন্ডারে ছিল, যে তারা কি পরিমাণ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে বলে। জোরে বলেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে বলে। তারা নবী হিসেবে মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ বলবেন না? নবী হিসেবে মানে কাকে? হযরত আলীকে। তারা মনে করে জিবরিলকে মূলত পাঠানো হয়েছিল নবুয়ত নিয়ে আলীর কাছে, জিবরিল ভুলে চলে আসছে মুহাম্মদের কাছে। আরো জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা আয়েশাকে গালি দিতে বলে, আবু বকরকে গালি দিতে বলে, তারা সকল সাহাবীকে গালি দিতে বলে। মুহতারাম হাজিরিন, মুহতারাম মুসল্লিনে কেরাম, তারা এরকম ভাবে যখন গালি না দেয়, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা স্পষ্ট এভাবে বলছিল, আমাকে যখন বারবার গালি দিতে বলতেছিল, আমি যখন গালি দিয়ে নেই, আমার ছোট্ট সন্তানকে, 1 বছরও হয়নি, ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চাকে ওভেনের মধ্যে ঢুকে পুড়ে দিছে। ওভেনের মধ্যে ঢুকে কি করছে? পুড়ে দিছে। এরকম অহরহ ঘটনা ঘটছে, ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন। ওই সোশ্যাল মিডিয়া যারা সংযুক্ত আছেন দেখবেন, আমি আজকের মধ্যে দিব। এই মুসলমানদেরকে আপনারা, আমাদের লেগুনাগুলো আছে না, যেরকম দেখেন না যাওয়ার জন্য দুই সাইডে বসে ভিডিও, এরকম দেখলাম যে সুন্নি মুসলমান যারা বড় বড় দাড়িওয়ালা, এরা এরকম ভাবে গাড়ির মধ্যে বসছে। বসার পরে আসাদ, বাশার আল আসাদের যে বাহিনী, এরা এসে এসে তাদের লম্বা লম্বা দাড়িগুলো এইভাবে ধরতেছে, জোরে জোরে হেঁচকা টান মেরে মেরে ছিটতেছে আর হাসতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। সাইদ নামা নামে একটা কারাগার ছিল এই বাশার আল আসাদের। কারাগারের প্রথম একদম উপরে, মাটির উপরে যে 3 তলা, 3 থেকে 4 তলা, এটাকে হোয়াইট সেল বলা হইতো, সাদা বিল্ডিং। এর নিচে কি ছিল এতদিন জানা যায়নি। বাশার আল আসাদ যখন পালাইলো, মুজাহিদিনরা যখন ভিতরে ঢুকছে, তখন যায় দেখে নিচের 3 তলা তার আয়না ঘর বানায়। কি বানাইছে? জোরে বলেন, কি বানাইছে? ছোট ছোট এই কাল কুঠুরি বানাইছে। বছরের পর বছর, কাউকে 30 বছর, 35 বছর এরকম ভাবে এখানে ঢুকায় রাখছে। মহিলা পুরুষ সবাইকে আপনি দেখবেন, ছবিগুলোর মধ্যে দেখা যাইতেছে 2টা পা এইভাবে বসায় রাখছে, এই 2টা পায়ের মধ্যে শিক বাইধা ফ্লোরের মধ্যে লাগায় রাখছে, সে যে উঠবে কোনো সুযোগ নেই। বছরের পর বছর সিরিয়ার মুজাহিদরা যখন তাদেরকে উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করতেছিল না। তারা ভাবছে এটা মনে হয় বাশার আল আসাদের কোনো কুচক্র, এটা মনে কোনো মানে তাদের সাথে একটা তামাশা করতেছে। তারা সবাই, অনেক মানুষ এরকম আছে তাদের নামও ভুলে গেছে। এক মহিলাকে উদ্ধার করা হয়েছে, তিনি যখন তার বয়স 19 বছর ছিল, তাকে ওই সময় কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এখন তার বয়স 32 বছর। কয় বছর হলো? 13 বছর। কয় বছর হয়েছে? এই 13 বছরে আল্লাহর বান্দি 7টা বাচ্চা জন্ম দিয়েছে। কয়টা বাচ্চা? এই বাচ্চার বাবার পরিচয় নেই। বাশার আল আসাদের সেনাবাহিনী গুলা অনবরত আমাদের মা বোনদেরকে ওই কারাগারের মধ্যে দিনের পর দিন, দিনের পর দিন নির্যাতন নিপীড়ন চলে। এগুলো একটাও বানায় কথা বলতেছি না। এরপরে ওই সেলগুলোর নিচে যে মানুষগুলো মারা যেত, কবর দেওয়ার জন্য এদেরকে যে বাইরে বের করে দিবে পরিবারের তারা, ওই রকম ভাবেই তাদেরকে নিচে মাটি চাপা দিয়ে রাখা হতো। মুহতারাম হাজিরিন, এই সিরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ 54 বছর পরে আবার মুজাহিদদের হাতে দান করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে দিবেন ইনশাআল্লাহ। আবার মসজিদে আকসা মুসলমানদের হাতে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে সিরিয়া আজকে মুসলমানদের হাতে, মুসলমানরা এই কষ্ট করে বিজয় করলো। আমরা নিয়ত করেছিলাম আজকে শুক্রবার, শুক্রবারের একটা দিন, আমরা সবাই একটু আনন্দ উল্লাস করে তাদের জন্য দোয়া করবো, একটা আনন্দ মিছিল করব। অনেক আশা আশা নিয়েছিলাম শনিবারে, তারা রবিবারে বিজয় হয়েছে, আমি 5 দিন অপেক্ষা করতেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, এই সিরিয়ার মধ্যে আবার ইসরায়েলি বাহিনী ঢুকে গেছে।
দামেস্কের পথে তারা এখন ঢুকছে, অনেকগুলো শহর অলরেডি দখল করে ফেলছে ইসরায়েল। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ফিলিস্তিন সহ, এই ইসরায়েল সহ, সিরিয়ার প্রত্যেকটা শহর সহ প্রত্যেকটা শহরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমারত ইসলামিয়ার ভিতরে প্রবেশ করায় দেন। জোরে বলি আমিন। আল্লাহ মুজাহিদদের মধ্যে শক্তি দান করেন, বলি আমিন। আসমানি সকল নুসরত আল্লাহ তাদেরকে দান করেন, বলি আমিন। বদরের যুদ্ধে সাহাবীদেরকে যেরকম ফেরেশতা দিয়ে আল্লাহ সহযোগিতা করছে, আল্লাহ যেন এই মুজাহিদিনদেরকে ওই ফেরেশতা দিয়ে সহযোগিতা করে, বলি আমিন। আল্লাহ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমি দীর্ঘ ৩-৪ সপ্তাহ আপনাদেরকে এগুলো নিয়ে কেন কথা বলতেছি, জিহাদ নিয়ে, ইসকন নিয়ে কেন বলতে, আপনাদেরকে সচেতন করার জন্য। আমরা মুসলমান, আমরা জানি না আমাদের নেতাকে, আমরা মুসলমান, আমরা জানি না আমাদের উদ্দেশ্য কি, আমাদের কোন কোন ভূমি আমাদের, আমরা এগুলো জানি না, আমাদের জায়গা কোন জায়গায়, আমাদের ডেস্টিনেশন কি, এই বিশ্বে আমাদের অবস্থান কি, আমরা এখন পর্যন্ত জানি না। আজকে এই জন্য আমাদের এরকম অবস্থান। আমরা আজকে এত নিম্ন পর্যায়ে চলে আসার পিছনে অন্যতম কারণ হলো আমরা আমাদের পরিচয় জানি না। কেউ যদি নিজের বাপের জায়গা না জানে তাহলে সে দখল করতে পারবে? কথা বলে না, দখল করতে পারবে? আমার বাপ এতগুলো বিঘা জমি আমার জন্য রেখে গেছেন, আমি জানি না রেখে গেছেন, কোথায় রেখে গেছেন, তা আমি এটা দখল করতে পারবো? সম্ভব না। আমার জানতে হবে ফিলিস্তিন কাদের, জোরে বলেন কাদের, ফিলিস্তিন কাদের, ইসরায়েল কাদের, সিরিয়া কাদের, পুরো শাম কাদের, মসজিদে আকসা কাদের, এই হিন্দুস্তান কাদের। 1947 সালের ইতিহাস পড়ে দেখেন, দেওবন্দের হাজার হাজার ওলামায়ে কেরাম শহীদ হয়েছে এই ভারতের এই উপমহাদেশে ব্রিটিশদেরকে খেদানোর জন্য। এই মুসলমানদের রক্তের বিনিময়ে আজকে যে ভারত পাইছে, ওই ভারতের গদির মধ্যে বসে বসে আজকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের চিন্তা করে, ঠিক না বেঠি? মুসলমানদের এই অবদান, এই ভারত আজকে মুসলমানদের বিরুদ্ধে তারা কাজে লাগাইতেছে। মুহতারাম হাজরিন, এই জন্য সচেতন হতে হবে। আমরা তো সিরিয়ার মুসলমানদের, আমরা মনে করি তারা এখন সিরিয়া দখল করছে মুসলমানরা, এখন হলো দিল্লি দখল করবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠি? ইনশাআল্লাহ আবার এই কালো পতাকাবাহী খোরাসানের যে দলটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিল্লির অভিমুখে পাঠাবেন ইনশাআল্লাহ। ওই দিন আমরাও যাব ইনশাআল্লাহ। রাম মন্দিরের পরিবর্তে আবার বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিনের অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেখাবেন। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলে। আগে আল-আকসার আরেকটা ফজিলত বলে তারপরে শেষ আরেকটা হাদিস বলবো। লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বিনাই বাইতুল মাকদিস, হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আকসা বানাইলেন, বানানোর পরে যখন বিরতি নিলেন, মানে মসজিদে আকসা বানানো শেষ, সাআলাল্লাহ সালাসা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করছেন। কয়টা দোয়া? 1 নাম্বার, ও মালিক আল্লাহ, 1 নাম্বার খেয়াল করেন, সাআলা হুকমান ইউসাদিফু হুকমা, ও মালিক আমার এমন বিচারের ক্ষমতা দেন যে বিচার ইনসাফের সাথে হয়, যে বিচার করার পরে ওই বিচারের আর কোনো বিতর্ক হয় না, ওই বিচার নিয়ে কোনো বিতর্ক হয় না, এমন বিচার করার তৌফিক আল্লাহ আমারে দান করেন। সুলাইমান আলাইহিস সালাম 1 নাম্বার দোয়া করছে। 2 নাম্বার, ও মালিক ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদিহি, আমার এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার মধ্যে আর কাউকে দিবেন না। আল্লাহ দান করছেন, পুরো দুনিয়ার রাজা বানাইছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। শুধু তাই না, উল্লিমনা মানতিকাত তায়র, হযরত সুলাইমান পাখির ভাষা বুঝতে পারতেন। শুধু তাই না, পিঁপড়ার ভাষাও বুঝতে পারতেন। কিসের ভাষা বুঝতে পারতেন? পিঁপড়া। এই কোরআনের মধ্যে আসছে, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল, যখন সুলাইমানের দলবল এই ঘোড়া নিয়ে যখন আসতেছিল, তখন ক্বালাত নামলাতু ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তখন পিঁপড়ার যে রানী ছিল সে ঘোষণা দিয়ে বলছে, এই পিঁপড়ার দল তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, তাহলে সুলাইমান আইসা তোমাদেরকে পিষে দিবে। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনে হাসে দিতেন, বুঝে গেছে পিঁপড়া যে বলতেছে তাড়াতাড়ি ঢুকতে গর্তের ভিতরে। পিঁপড়ার কথাও বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে 2টা, 1 নাম্বার বিচারের ক্ষমতা আমারে দেন, ইনসাফপূর্ণ বিচার। 2 নাম্বার, পুরো রাজত্ব আমারে দেন যে রাজত্ব আর কাউকে দেন নাই। 3 নাম্বার, হযরত সুলাইমান আল্লাহর ডাক দিয়ে বলে, ও মালিক ওয়া আল্লাহ ইয়াতি হাদাল মসজিদ আহাদুন, খেয়াল করেন,
ওয়া আল্লা ইয়াতিয়া হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সলাতা ফীহি আল্লাহু আকবার ইল্লা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ও মালিক, এই যে এত কষ্ট করে মসজিদে আকসাটা বানাইলাম, এই মসজিদ আকসার ভিতরে যে আল্লাহর বান্দা একবার ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে গো মালিক, ইল্লা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই আল্লাহর বান্দা যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে এসেছিল সে যেই রকম নিষ্পাপ ছিল, আয় আল্লাহ 2 রাকাত নামাজের উসিলা করে আপনার ওই বান্দাকে আপনি ওই গর্ভের মায়ের সন্তানের মতো আপনি নিষ্পাপ করে দিয়েন। মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ আপনি তারে ওই নামাজের উসিলা করে মায়ের গর্ভের সন্তান যেরকম নিষ্পাপ আপনি আপনার ওই বান্দার এরকম নিষ্পাপ করেন। 3টা দোয়া করছিল, শেষ দোয়া ছিল আল্লাহ মসজিদে আকসা নামাজ পড়লে সন্তান যেরকম ছোট্ট বাচ্চা নিষ্পাপ এরকম নিষ্পাপ। তাহলে এই মসজিদ আকসা মুসলমানরা ছাড়বে? জোরে বলেন না ছাড়বে? আল্লাহ। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের পূর্বে 6টা আলামত তোমরা গুনবা। কয়টা আলামত? 1 নাম্বার কিয়ামতের আলামত হইল মাউতি, আমার মরণ, আমি মরে যাব, মানে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে, কিয়ামত দেরি হবে না, কিয়ামত চলে আসবে, আমি মরে গেলে, আমি মরে যাওয়ার পরে কিয়ামত আসবে, কোনো সন্দেহ নেই। কিয়ামতের আলামত 1 নাম্বার। 2 নাম্বার সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। কয় নাম্বার আলামত? বাইতুল মুকাদ্দাস একবার বিজয় হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবার বিজয় হবে। সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 3 নাম্বার সুম্মা মুতান ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, খেয়াল কইরেন, তোমাদেরকে মহামারী এমন ভাবে আক্রান্ত করবে, বকরির পাল যেরকম একটার পর একটা বকরি ঘরের মধ্যে ঢুকে, অনুরূপ ভাবে একটার পর একটা মহামারী তোমাদেরকে আক্রান্ত করবে। বকরির পাল দেখবেন একটারে টানলে সব দিকে দিকে আসে, তো বলতেছে বকরির পাল যেরকম একটার পর একটা আসতে থাকে, অনুরূপ ভাবে একটার পর একটা মহামারী তোমাদের কাছে আসতে থাকবে। এরপরে বলেন সুম্মাস্তফাদাতুল মাল, মানুষ এত পরিমাণ সম্পদশালী হবে, হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, একজন ব্যক্তিকে যদি 100 দিনার দেওয়া হয়, 100 স্বর্ণর দিনার দেওয়া হয়, 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হয় একজন ব্যক্তিকে, আইয়াদুল্লু সাখিতা, ওই ব্যক্তি বলবে আরো দিলে ভালো হয়। ওই ব্যক্তি কি বলবে? আচ্ছা এখানে 6 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং, মালিক আছে না এখানে? আপনি আর একটু যাই জিজ্ঞান, ভাই আর কোনো প্রয়োজন আছে আপনার? তো একটু গাউসিয়ার দিকে আর একটা জায়গা যদি কিনা বাড়ি টাড়ি করলে ভালোই তো, কি করেন? পেট ভরছে? পেট ভরে না। হ্যাঁ, লা ইয়ামলাউ বাতনু ইবনে আদম ইল্লা তুরাব, এই যে আল্লাহর বান্দা 5 তলা বাড়ি করছে, জিজ্ঞান খুব আরেকটা বাড়ি করলে ভালো। তো যেই কথা বলতেছিলাম, তো আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরে না। আল্লাহ রাসূল বলতেছে যতই দেও আরো লাগে, এটা সবার, এটা আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যাই হোক প্রয়োজন একটার পর একটা আসতেই থাকে। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন, অতঃপর একটা ফিতনা বের হবে, লা ইয়াবকা ইল্লা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ওই ফিতনা প্রবেশ করবে। 5 নাম্বার। 6 নাম্বার সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মধ্যে আর রোমবাসীর মধ্যে একটা চুক্তি হবে। তোমাদের মধ্যে আর কোন বাসীর মধ্যে? রোমবাসীর মধ্যে একটা চুক্তি হবে। খেয়াল করেন, ফায়াকদিরুন, তারা চুক্তি ভঙ্গ করবে। তারা কি করবে? চুক্তিটা তারা ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা পতাকা নিয়ে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। কয়টা পতাকা? জোরে বলেন না, কয়টা পতাকা? 80টা পতাকার নিচে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, প্রতি পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। পতাকা কয়টা? পতাকা কয়টা? প্রতি পতাকার নিচে সৈন্য থাকবে কয়টা? 12,000 সৈন্য থাকবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই লোকে আমাদের 6টা আলামত। সর্বশেষ, তাহলে এতক্ষণ কি বললাম, আমাদের উপদেশ কি? উপদেশটা শুনে শেষ করে দিই। উপসংহার হইল, হাদিসের মধ্যে রাসূল বলেন সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাহ, খেয়াল করেন, সর্বশেষ উপদেশ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে মক্কা থেকে মদিনায় হিজরত করলাম,
আমার হিজরতের পরে আর আরেকটা হিজরত হবে, আমার হিজরতের পরে জমিনের মধ্যে আরেকটা হিজরত হবে। খিয়ারু আহলিল আরদ, জমিনের মধ্যে আমার উম্মতের মধ্যে যারা উত্তম ব্যক্তি, আলজামুহুম মুহাজারাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম যেই দিকে হিজরত করেছিল, আমার উম্মতের উত্তম ব্যক্তিরা সেই দিকে হিজরত করবে। ইব্রাহিম কোন দিকে হিজরত করছেন? বাইতুল মুকাদ্দাস। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। তাহলে আমরা হিজরত করব কোন দিকে? বলে না, আমরা হিজরত করব কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াশিরারু আহলিল আরদ ওয়া ইয়াবকা শিরারু আহলিল আরদ, জমিনের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি যারা, তারা ওই হিজরতটা করবে না। আল্লাহর হাবিব বলেন, তালফিজুহুম আরদুহুম, তারা যখন জমিনের উপর দিয়ে হাঁটবে, জমিন চিন্তা করবে, আরে এই বান্দাকে ধরে যদি ফিটকা মারা যায়, ঘৃণা করবে। হাদিসের মধ্যে আসছে, ওয়াতানকাযুহুম নাফসুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ঘৃণা করবে। কিয়ামতের ময়দানে যখন তারা উপস্থিত হবে, জাহান্নামের সামনে গিয়ে যখন তারা দাঁড়াবে, তাহশুরুন নারু মাআল কিরাদাতি ওয়াল খানাজির, আগুন তাদেরকে ধরে ধরে শুয়োর এবং বানরের সাথে নিক্ষেপ করে দিবে। আগুন তাদেরকে ধরে শুয়োর এবং বানরের সাথে মিশিয়ে দিবে। তাহলে আমাদের হিজরতের জায়গা কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। যদি আল্লাহ তৌফিক দেয়, যদি ডাক চলে আসে, হিজরত করতে তৈরি আছি কারা কারা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি নিজেরা হিজরত করতে না পারি, নিজের সন্তান যারা আছে তাদেরকে বলে যাব না ইনশাআল্লাহ? আমার সন্তানকে ওসিয়ত করে যাব, বাবা যদি কোনো হকপন্থী আলেম অথবা যদি কোনো হকপন্থী আল্লাহর রাস্তার মুজাহিদ যদি হিজরত করার জন্য বাইতুল মুকাদ্দাসে ডাক দেয়, আর কোনো অপেক্ষা করবে না, পরিবার সহ বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিজরত করার তৌফিক দান করুন। আমাদের নেতা হচ্ছে যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, আমরা আমরা যারা শুধু এই নামাজ নিয়ে, শুধু হিকমত নিয়ে পড়ে থাকে, আর জিহাদের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদের পক্ষে নেই। ঠিক না বেটি? যারা আল্লাহর রাস্তায় জিহাদ নিয়ে কথা বলবে, যারা কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরার জন্য উদ্বুদ্ধ করবে, তারাই আমাদের নেতা। ঠিক না বেটি? তারা ছাড়া আমরা আর কাউকে নেতা মানি না। অনেক মার খেয়েছি, এখন প্রতিবাদ করার সময়। ঠিক না বেটি? হিন্দুস্তানে, সিরিয়ায়, যে সব জায়গায় মুসলমানদের বিরুদ্ধে লড়াই হবে, আল্লাহ যদি তৌফিক দেয় সেইখানে গিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আমি তো ইয়াহিয়া সিনওয়ার যখন মারা গেছে, আপনারা তো জানেন, ফিলিস্তিনের মুজাহিদদের অগ্রদূত যাকে বলা হইতো, পুরো ইসরায়েলের বিরুদ্ধে যিনি একা অনেক আগে গেছেন, হামাসের অনেক বড় একজন নেতা ছিলেন, এই ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর সময় আল্লাহর বান্দা দমে যান নাই। যখন ড্রোন আসছে ইসরায়েলের, ওই ড্রোন বাম হাত, ডান হাতটা একদম বোম দিয়ে উড়াই দিয়েছে, তখন বাম হাতে লাঠি দিয়ে মৃত্যুর আগ মুহূর্তে তখন ড্রোনকে বাড়ি মারছিল। এরকম মুজাহিদ আল্লাহর বান্দা যখন মারা গেছে, আরে ওই রাতে যখন খবরটা শুনছি, সারা রাত কান্না করছিলাম। তখন শেষ রাতে আমি আমার বিবিকে একটা কথা বলছিলাম, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ছেলে সন্তান দান করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ছেলেকে নিয়ে হইলেও আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, শামের কোনো একটা জিহাদের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই জন্য সর্বদা দোয়া করা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, মালিক আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন। শহীদ হইতে ভয় আছে কোনো? শহীদ হইলে জান্নাত না জাহান্নাম? সন্দেহ আছে কোনো? আমরা মনে করি আরে তরবারির আঘাত, আরে এত কষ্ট, বোমা, তারপরে সবগুলো এসে শরীরের মধ্যে আঘাত করবে, রক্তের পর রক্ত ঝরবে, আরে কাফেরদের এত পরিমাণ নির্যাতন সহ্য করতে হবে, নখের আঙুলগুলো তুলে ফেলবে, চোখের মধ্যে বোমা মারবে, হাতগুলো ভেঙে ফেলবে, পা গুলো ভেঙে ফেলবে, এত কষ্ট দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আরে বেটা না, যখন কোন শহীদ মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য উম্মত যেরকম মৃত্যুর সময় শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলার মতো কষ্ট পায়, আল্লাহ শহীদকে ওই কষ্টটা দেন না। একটা চিমটি মারলে সাধারণ যে কষ্টটা হয়, শহীদকে সামান্য ওই কষ্টটা দেন। আর শহীদ মৃত্যুর পরে সাথে সাথে তার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সবুজ পাখি বানায় জান্নাতের মধ্যে যায়। আমরা চাই না আল্লাহ পাকের জান্নাতে যাইতে? আমরা চাই না কাফনের কাপড় ছাড়া
শুধু যে জিহাদের কাপড় দিয়ে যে কাপড়টা রক্তাক্ত হয়েছে ওই কাপড়টা দিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? এই যে ভাই আলী, আমি তো মনে করি সে সবচেয়ে সৌভাগ্যবান। তার আমি যতটুকু শুনছি তারে নাকি কাফন দেওয়া হয়নি, কারণ সে মৃত্যুবরণ করেছে কাদের হাতে? কাফেরদের হাতে। কাদের হাতে? সে সম্পূর্ণ স্পষ্ট স্পষ্ট সে মুজাহিদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তারে নাকি ওই কাপড় দিয়ে তাকে কি করা হয়েছে, এই দাফন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন। এবং এই শামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শামের সকল মুজাহিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিক। শুধু তাই না, যারা জিহাদ করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মুজাহিদদেরকে যেরকম ভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকেও সেইভাবে সহযোগিতা করুক। সকলে বলে আমিন।